সম্প্রতি এটা দেখা যাচ্ছে যে সব জায়গায় কম বেশি বিভিন্ন আন্দোলন চলছে, বিভিন্ন দাবি দাওয়া চলছে। আসলে এই দাবি দাওয়াগুলো কেন? যদি আল্লাহ এবং আখেরাতের ভয় কারো থাকতো, তাহলে সেই সমস্ত জায়গার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং মালিক আছে, তারা কখনো তাদের নিচের যে শ্রমিকরা আছে তাদেরকে কখনো ঠগাতো না। তারা বারবার ঠকে যাওয়ার কারণে তারা আজকে যখন তাদের দাবি প্রতি সোচ্চার হওয়ার জন্য সহজ এবং সুযোগ পেয়েছেন, তখন তারা এই দাবিগুলো উত্থাপন করতেছেন। কথা ঠিক না? তাহলে আজকে আলোচনার বিষয় কি? সকলকে বলতে হবে কিন্তু ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার। আচ্ছা, জবান খোলেন নাই কতজন? সকলে বলেন, ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের। আজকে আলোচনার বিষয় হলো এটা, মনে থাকবে? আসুন আমরা আলোচনার শুরুতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। একসঙ্গে বলেন, মানে একটু চাপ চাপ দাও তো, দেখো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফ, কোন সূরা? 25 নাম্বার পারায় সূরা যুখরুফ, আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? আল্লাহ প্রথমে বললেন, তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? পার্থিব জীবনে তাদের জীবিকা তো আমি আল্লাহ নিজেই বন্টন করি, বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার রিজিক, দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত শান্তি, এগুলা কে বন্টন করে? আল্লাহ বন্টন করে। আমার ভাইরা, এই আয়াতটা বোঝার আগে আয়াতের শানে নজুল যদি আপনি বোঝেন, তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে। কোন কথার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করলেন, কেন আল্লাহ আয়াতটা নাজিল করলেন? আর আয়াত নাজিল করতে যা আল্লাহ প্রথমে বললেন, তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? কারণ আল্লাহর রহমত বন্টন করার মতো এই আসমানের নিচে জমিনের উপরে কারো ক্ষমতা নাই। আছে? কথা বলতে হবে। আছে? তার রহমত তিনি বন্টন করবেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষ আল্লাহর রহমতকে বন্টন করতে পারে না। এই আয়াতটা নাজিলের কারণ কি? তার আগে শুনুন সূরাটা নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছেন। 113টা সূরার ক্ষেত্রে পাওয়া যায় কিছু সূরা মক্কায় নাজিল হয়েছে, কিছু সূরা মদিনায় নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা যুখরুফ নামের সূরাটা কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম বলেছেন আল্লাহ মক্কায়ও নাজিল করেন নাই, মদিনায়ও নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলবেন। 114টা সূরা আমরা মক্কা এবং মদিনা পাই।
কিন্তু এই সূরা যুখরুফের ক্ষেত্রে কিছু সংখ্যক মুফাসসিরিন কেরাম বলেছেন এই 25 নাম্বার পারার সূরা যুখরুফটা আল্লাহ মক্কায় নাজিল করেননি, মদিনায়ও নাজিল করেননি। এই সূরা যুখরুফটা আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা যুখরুফ নাজিল হলো কোথায়? দুনিয়ার জমিনে হলো না, মক্কায় হলো না, মদিনায়ও হলো না। তাহলে সূরা যুখরুফ নাজিল হলো কোথায়? কিছু সংখ্যক, বারবার বলছি, কিছু সংখ্যক মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে গেলেন, আরশে আজিমে ভ্রমণ করতে গেলেন, রসুল যখন ইসরা করে চলে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন আরশে আজিমে মিরাজের জন্য গেলেন, আল্লাহ ডেকে নিয়ে গেলেন। বন্ধুর কাছে যখন চলে গেলেন, দীর্ঘ সময় সেখানে যখন কথা হলো, হাদিয়া আদান প্রদান হলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী খালি হাতে যাননি, এই তাশাহুদ নিয়ে গিয়েছিলেন। আল্লাহর কাছে সমস্ত উম্মতের পক্ষ থেকে রাসূল তার বন্ধুর কাছে যে গেছেন হাদিয়া পেশ করলেন। সুবহানাল্লাহ। আমরা যেমন দুনিয়ার জমিনে একজন মেহমান যখন আমাদের বাড়িতে আসে, মিষ্টির কার্টুন, দই, বিভিন্ন কিছু যখন ফল পাকড় নিয়ে আসে, আমরা খুশি হই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে রাসূল ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার উম্মতের তরফ থেকে সমস্ত হাদিয়া আপনার উপরে অর্পণ করে দিলাম। আমার ভাইরা, এই কথা যখন বললেন, রব্বুল আলামিন ও তার বন্ধুর জন্য, উম্মতের জন্য হাদিয়া হিসাবে দিলেন। কথাবার্তা আলাপচারিত হয়ে গেল। কথা যখন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর নবী আরশে আজিম থেকে যখন জমিনের মধ্যে আসবেন, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন পিছন দিক থেকে, বন্ধু আপনি যাচ্ছেন, আমি আর কিছু আপনার উম্মতের জন্য দিতে চাই, নিয়ে যান। আগামীকাল বলেন, আমি আর কিছু আপনার উম্মতের জন্য দিতে চাই। নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরা যুখরুফটা দিয়ে বললেন, বন্ধু আপনি যখন আপনার উম্মতের কাছে যাবেন, আমার সূরা যুখরুফটা আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে শোনায়া দিবেন। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকি নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট পুরা সূরা যুখরুফটা আল্লাহ দিলেন উম্মতি মুহাম্মাদির জন্য, আরশে আজিমে দিয়ে দিলেন। কিন্তু আয়াতটি পর্যায়ক্রমে প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হলো, আল্লাহর নবীর কাছে আবার নতুন করে নাজিল হয়। যখন যে প্রেক্ষাপট সামনে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ পাকের তরফ থেকে এই সূরা থেকে আয়াত নাজিল হয়ে যায়।
এই আয়াতটি নাজিল হওয়ার কারণটা কি? আল্লাহ কেন বললেন তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? কারণ আল্লাহ জানে আমার রহমত দুনিয়ার জমিনে কেউ বন্টন করার অধিকার রাখে না। এই আয়াতটি নাজিলের কারণ, কাফেররা যখন কোরআন নাজিল হলো, মক্কার কাফেরগণ বিস্ময়কর হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আচমকা আজব হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। আল্লাহর তরফ থেকে কালাম আসলো, কিন্তু এই মক্কার জমিনে কত সম্ভ্রান্ত লোক আছে, কত বড় বড় লোক আছে, কত টাকাওয়ালা আছে, কত পয়সাওয়ালা আছে। তায়েফের ময়দানে কত বড় বড় লিডার আছে। এত বড় বড় লিডার থাকার পরেও একজন গরিব, একজন ইতিম, তার কাছে কোরআনের আয়াত নাজিল কেমনে হয়? যার তেমন কোনো পরিচয় নাই, যার টাকা নাই, পয়সা নাই, যার তেমন কোনো খেতাবি নাই, এই ব্যক্তির কাছে আল্লাহর কালাম কেমনে নাজিল হয়? আমরা এটা কোনোদিন বিশ্বাস করি না। যে ব্যক্তি আমাদের সাথে বাজারে যায়, যে ব্যক্তি আমাদের সাথে খানা খায়, যে ব্যক্তি আমাদের সাথে চলাফেরা করে, যে ব্যক্তি বাজারের প্রয়োজন হয়, এই ব্যক্তির উপরে কোরআন নাজিল হবে, এটা আমরা বিশ্বাস করি না। অতএব মুহাম্মদ যা বলে তা সব জাদু। কি কথা বলে না? মুহাম্মদ যা বলে, এটা কাফেরের ভাষায় বলছি, মুহাম্মদ যা বলে। আদৌ পর্যন্ত এই দুনিয়ার জমিনে ওই কাফেরদের চেলারা আছে না নাই? কোরআনের একটি আয়াত দিয়ে যদি ব্যাখ্যা করেন, বলেন, তারা কোনোদিন বিশ্বাস করে না। যখন কোরআনের আয়াতটা তাদের মাথার উপরে যায়, তখন আলেমদের উপরে টর্চারিং হয়, মাহফিলগুলো বন্ধ হয়, বয়ানগুলো বন্ধ হয়, বিরোধিতা করে, মামলা করে, জেলখানার মধ্যে ঢুকায়া দেয়। বোঝা গেল ওই সমস্ত কাফেরদের চেলারা এখনো দুনিয়ার জমিনে আছে। এটা আগেও ছিল, এখনই যে শুধু তা না। আমার ভাইরা, যখন কাফের মুশরিকরা এই কথা বলতে লাগলেন, কারণ তায়েফের ময়দানে বড় বড় লিডার ছিল। আপনারা জানেন রসুলের দাওয়াত দেওয়া জীবনীতে আপনি দেখেন, রসুল তো সর্বপ্রথম যখন নবুয়ত লাভ করেন, তারপরে তিনি সর্বপ্রথম কোন জায়গায় দাওয়াত দেন বলেন? কোথায় দাওয়াত দিতে গিয়েছিলেন? তায়েফের ময়দানে। কেন রসুল মক্কা ছেড়ে তায়েফের ময়দানে দাওয়াত দিলেন? কারণ তায়েফের ময়দানের সেই সময় লোকগুলো ছিল সম্ভ্রান্ত, সেই সময় লোকগুলো ছিল টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় বড় নেতা, লিডার ছিল তায়েফের ময়দানে। আল্লাহর নবী সর্বপ্রথম চিন্তা করলেন, লিডাররা যদি ইসলামের পথে আসে তাহলে জনগণ এমনি পথে আসবে, লিডাররা যদি ইসলামের পথে না আসে জনগণ কোনোদিন ইসলামের পথে আসবে না। লিডারকে যদি সোজা বানানো যায়, জনগণ এমনি সোজা হয়ে যাবে। লিডারকে যদি দেশ থেকে তাড়ানো যায়, জনগণ এমনি পলায়া থাকবে। লিডার যদি দোতারার রশির মতো টনটনা করা যায়, তাহলে সাধারণ মানুষের প্রতি কোনোদিন তারা জুলুম করতে পারবে না। বোঝেন নাই? লিডার শক্ত, সব শক্ত। লিডার সোজা, অনুসারীও কি সোজা। ইমাম যেমন, মুসল্লি তেমন। আমারটাও বললাম, ইমাম যেমন, মুসল্লি তেমন। কথা ঠিক কিনা? আমার ভাইরাম, আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন, যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, কিন্তু তারা কেউ বিশ্বাস করে না। বারবার বলে এটা জাদু। কেমন করে মুহাম্মাদের উপরে আসে? মুহাম্মদ কোনোদিন বাপকে চোখ দিয়ে দেখে নাই, ইতিম মানুষ, তার তেমন কোনো টাকা নাই, পয়সা নাই। কিন্তু ও মুসলমান, আমার আল্লাহ তাআলা টাকাওয়ালা দেখে বিবেচনা করে না। আমার আল্লাহ তাআলা খেতাবি দেখে বিবেচনা করে না।
আমার আল্লাহ ডিগ্রি দেখে বিবেচনা করে না। আমার আল্লাহ কি দেখে বিবেচনা করে? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ তাআলা 1000 কোটি টাকার মালিক সালমান এফ রহমানকে আল্লাহ চায় না। আমার আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ মানুষ, ক্ষমতাওয়ালা মানুষকে আল্লাহ চায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে দামি। তার হতে পারে চামড়া কালো, তার হতে পারে চুলগুলো কালো, তার হতে পারে চুলগুলো এলোমেলো, তার শরীরটা হতে পারে খুস্কো মুস্কো চেহারা, সে হতে পারে গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, তার না থাকতে পারে বাড়ি, তার না থাকতে পারে ব্যাংক ব্যালেন্স, কিন্তু আমার আল্লাহ ওই মানুষটাকেই পছন্দ করে যার হৃদয় স্বচ্ছ। আমার আল্লাহ সেই স্বচ্ছওয়ালাকেই মনোনীত করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাত। আল্লাহ বলেন আমি টাকাওয়ালা দেখে বিচার করি না, পয়সাওয়ালা দেখে বিচার করি না, ডিগ্রি দেখে বিচার করি না। যে মানুষটার হৃদয় স্বচ্ছ, যার তাকওয়া আছে, যে আল্লাহ ভীরু, যে আল্লাহ ওয়ালা, আমি তাকে সম্মানিত করি। কি করি বলে? এই জন্য আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, ওই মক্কার জমিনে অনেক বড় বড় লিডার ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো টাকাওয়ালা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল একজন বরকতময় মুরব্বী ছিল। ছিল কি ছিল না? রহমতময় মুরব্বী ছিল। আলীর মতো যুবক ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ সাহসী একজন মানুষ ছিল। তারপরও আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেই পছন্দ করলেন। হযরত হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছে। কি সম্মান আল্লাহ দিয়েছেন, কথা ঠিক না? আমার ভাইরা, এই কাফের মুশরিকরা যখন এই কথাগুলো বলতে লাগলো, এটা কেমন করে হয়, এটা আমরা মানি না। সে মুখ দিয়ে যা বলে, জাদু আওড়াচ্ছে, জাদু বলতেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, সূরা যুখরুফের 32 নম্বর আয়াত, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। আল্লাহ বলেন, তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? কি বন্টন করবে? আল্লাহ কাফেরদের কথা বলছেন, তারা কি তোমার প্রভুর রহমত বন্টন করবে? অর্থাৎ আমি যাকে ইচ্ছা রহমত দেই, যাকে ইচ্ছা ভালোবাসি, যাকে ইচ্ছা উপরে উঠাই, আবার যাকে ইচ্ছা উপরে থেকে নিচে নামায়া দেই। কার ইচ্ছা? কথা বলে কে পারে? আল্লাহ পারে। এরপরে রব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনে তাদের জীবিকাও তো আমি বন্টন করি। কে বলছে কথা? পার্থিব জীবনের জীবিকা তো আমি বন্টন করছি, এবং আমি তাদের একজনকে অপরজনের উপর আমি আল্লাহ মর্যাদা উন্নত করেছি। আজকে দেখা যায় দুনিয়ার জমিনে অল্প কিছু টাকাওয়ালা ব্যবসা বাণিজ্য করে কিছু টাকার ইনকাম করেছে, কিছু টাকা পেয়েছে, কিছু সম্পদের মালিক হয়েছে। গরিব মানুষ দেখলে সব সময় নাক ছিটকায় আছে না নাই? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যা আছে আমি আল্লাহ নিজেই বন্টন করে দেই। মালিক শ্রমিক, আজকে মালিক বিশাল অহংকারী হয়ে যায়, শ্রমিককে মনে করে পায়ের জুতা। আছে না? শ্রমিককে কি মনে করে? আল্লাহ সে কথাই বলছেন যে পার্থিব জীবনে তাদের জীবিকা তো আমি আল্লাহই বন্টন করি।
তাহলে তারা কেন এটা নিয়ে অহংকার করবে? আজকে মালিক এবং শ্রমিক সারা পৃথিবীতে দ্বন্দ্ব, একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আছে, কথা ঠিক না? কিন্তু আসলে মালিকের এটা জানা নাই যে আমার যে শ্রমিক আছে সেও আমার অংশীদার। একজন শ্রমিক কি কথা বলে না? একজন শ্রমিকও মালিক। কেমনে? একজনের পুঁজি আর একজনের শ্রম। উনি পুঁজি খাটাচ্ছে আর আপনি শ্রম খাটাচ্ছেন, এই দুইজনে মিলে একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রিজ, একটা কর্মস্থান তৈরি হচ্ছে। এমনি এমনি হয় না। আমার ভাইরা, আল্লাহ কেন বললেন পার্থিব জীবনে এই জীবিকা তো আমি আল্লাহ বন্টন করি। আল্লাহর বন্টন দেখেন কেমন, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। আল্লাহ কাউকে মালিক বানিয়েছেন, কাউকে শ্রমিক বানিয়েছেন। এখন আপনি আমি অনেক সময় বলি, আল্লাহ এত বড় টাকাওয়ালা মালিক তাকে বানাইলো, আমাকে কেন বানাইলো না? ও দুনিয়ার জমিনের ভাইরা, আল্লাহর সাজানো জিনিস কত সুন্দর। দুনিয়ার সব মানুষ যদি মালিক হয়ে যায় তাহলে শ্রমিক পাবে না, তাহলে শ্রমিক যদি না পায় তামাম দুনিয়া অচল অবস্থায় থাকবে। কি থাকবে? অচল অবস্থায় থাকবে। একটা শ্রমিক আপনার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে আবার পুনরায় ঘুমান্ত যাওয়া পর্যন্ত প্রতিটা পদে পদে আপনার প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় দরকার। একজন যে চুল কাটে সেও শ্রমিক। এই চুল যদি সে না কাটতো, এত সুন্দর করে চুলগুলো যদি আপনাকে না কেটে দিত, আপনাকে দেখা যেত ভাল্লুক। কি দেখা যেত? কি দেখা যেত? বনের পশু আপনাকে দেখা যেত। তাহলে যে ব্যক্তি আপনার চুল কাটে সে আপনার কত প্রয়োজন। মাসে একদিন হলেও প্রয়োজন হয়, 2 মাসে একদিন হলেও প্রয়োজন হয়। কি পরিমাণ প্রয়োজন যে নাপিতের দোকানে সিরিয়াল আগে থেকে দিতে হয়। কিন্তু আমরা সেই মানুষটাকেও মানুষ মনে করি না, নাপিত। কিন্তু আজকে আপনি নাপিত বলে মানে তাকে কোনো কিছুই মূল্যায়ন করতেছেন না। কিন্তু আপনার চুল কাটতে যখন লাগে, আপনাকে কত সুন্দর করে চুলগুলো কেটে দেয়, আপনাকে অগোছালো মানুষটাকে কত সুন্দর গোছানো বানায় দেয়। দেয় কি দেয় না? এইরকম প্রতিটা জায়গায় একজন শ্রমিকের কত মর্যাদা। আপনি জুতোগুলো কালি করবেন, নিজের স্ট্যাটাসে বাজে, সঙ্গে সঙ্গে আপনি যখন জুতা কালির দোকানে নিয়ে যান, তারা আপনাকে কত সুন্দর করে জুতোগুলো কালি করে দেয়। 3 বছর আগে জুতা কিনেছেন, ছাল চামড়া সব উঠে গেছে, তারপরও সেলাই করে যখন কালি মেরে দেয়, মনে হয় আপনি কেবলমাত্র মার্কেট থেকে নিয়ে আসলে। যদি তা না হতো, প্রতি বছর বছর আপনার কয় জোড়া জুতা কেনা লাগতো এটা আপনার কোনো হিসাবই থাকতো না। তাহলে সে আপনার জীবনে কত প্রয়োজন, একটাবার ভাবুন আপনার জীবনে সে কত প্রয়োজন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করেছি যাতে তাদেরকে অন্যের দ্বারা কাজ নিতে পারে। কি নিতে পারে? কাজ নিতে পারে। আপনারা আজকে এখানে আছেন, ছোট্ট একটা জিনিস দেখেন, ময়লার গাড়ি আমাদের পাশ দিয়ে যায়, কত নাক চিপে ধরি, রাগ করি, অনেক সময় বলি এই সময় আসছো কেন, পরে আসো নাই কেন? কথা ঠিক কিনা? ঘুমাচ্ছেন নাকি? মাথা উঁচু করেন সকলে। কত রাগারাগি করি। একজন ময়লাওয়ালা, আপনি তাকান তো গাড়ির উপরে কিভাবে সে ময়লাগুলো টানছে। সে কিন্তু মানুষ। সে যদি এই কাজটা না করতো আর সারা বাংলাদেশে যদি এই কাজের একটা লোকও পাওয়া না যেত,
আপনি যেখানেই খাচ্ছেন সেখানেই ময়লার দুর্গন্ধতে বসে বসে আপনাকে খেতে হতে, এছাড়া উপায় ছিল না। এছাড়া কি ছিল না? এছাড়া কি ছিল না? উপায় ছিল না। আপনি একটাবার ভাবুন, সে ময়লার গাড়িতে বসে পান খাচ্ছে, চা খাচ্ছে, সব খাচ্ছে, তার কাছে কিছুই মনে হচ্ছে না। আল্লাহ তাকে ওইভাবেই ব্যবস্থা করে দিয়েছেন, ঘৃণা তার অন্তর থেকে দূরে সরায় দিয়েছেন, যে তুমি ঘৃণা করলে আমার হাজারো লাখো মানুষ কষ্ট পাবে। একজন ব্যক্তি লাখো মানুষের জুঠা ময়লা, মানে খারাপ সমস্ত আমাদের পরিত্যক্ত জিনিসগুলোকে তারা একত্রিত করে এক জায়গায় নিয়ে যা ফালাচ্ছে। আবার যেখানে ফালাচ্ছে ওই জায়গাটা যেন দূষণ না হয়, বাতাসে যেন মানুষের জন্য দূষণ জাতীয় বাতাস যেন না আসে, মানুষের জন্য যাতে কোনো ক্ষতি না হয়, রোগ ব্যাধি না ছড়ায়। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে ব্যবস্থা করলেন। ও দুনিয়ার মানুষ, একটা গরু যখন মরে যাবে, গরুটা মরে যাওয়ার পরে যখন তুমি ফালায় দিবা, গরুটার থেকে গন্ধ ছড়াবে, বাতাস সব কিছু গন্ধে ছড়ায় যাবে, মানুষের ভিতরে চলে যাবে, বাতাসের মাধ্যমে মানুষের ভিতরে গন্ধ চলে যাবে। আল্লাহ বলেন ওই গরুটা যেন পরিত্যক্ত না থাকে, এই জন্য আমি আল্লাহ কিছু পশুর ব্যবস্থা করে দিয়েছি। মরা গরুটা ফালায় দিবা, সঙ্গে সঙ্গে আমি শগুন নামের একটা পশু নির্ধারণ করেছি, ওই মরা গরুটা খেয়ে এসে সাফ করে দিবে, তোমাদের মতো মানুষগুলোকে পরিবেশ সুন্দর করে দিবে। শগুন আছে না? শগুন ভাত খায়, চা খায়, বিড়ি সিগারেট কি খায়? হ্যাঁ, মরা জীব জন্তু জানোয়ার খায়। এই জন্য পশু বিজ্ঞানীরা বলেন, পশুবিদরা বারবার বলেন, শগুন কমে যাচ্ছে, সমাজের জন্য আমাদের বড় ভয়ঙ্কর ক্ষতিকর বায়ু দূষণ হচ্ছে। শগুন যতদিন ছিল বায়ু দূষণ ছিল না, কিন্তু শগুন এখন আমাদের থেকে চলে গেছে, যার কারণে তারা আশঙ্কা মনে করতেছে মানুষ অসুস্থতায় মরে যাবে। আল্লাহর কি ব্যবস্থা! আপনি ঘরে খাবার খান, আপনার ঘরের মধ্যে যখন আপনি মাছের সমস্ত মাংসগুলো খাচ্ছেন, কাঁটাগুলো যখন ফালায়া দিবেন, কাঁটাগুলো পরিত্যক্ত থাকবে, বিভিন্ন পিঁপড়া ধরবে, বিভিন্নভাবে সেটা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহ ব্যবস্থা করলেন, ও মানুষ তোমরা যখন মাছ খাও, মাছের কাঁটাগুলো যখন থাকবে, এই মাছের কাঁটা খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সামনে বিড়ালের ব্যবস্থা করে দিলাম, যার কারণে বিড়াল এক রান্নাঘর থেকে নিয়ে আপনার সোফা সেট পর্যন্ত সব জায়গায় ঘোরাঘুরি করে। আছে না নাই? বিড়াল কাঁটা খায় না? খায়। বিড়াল যেভাবে কাঁটা খায়, আপনি মানুষ যদি ওইভাবে খাইতে যান, বাঁচবেন? বলে কি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছি, ও দুনিয়ার মানুষ আমি এমন সুন্দর করে বন্টন করে দিয়েছি। এই বন্টনের মধ্যে তোমরা যদি নিজেরা বন্টন করতে চাও তাহলে সমস্যা। এই জন্য আল্লাহ বলেন, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন তোমার প্রতিপালকের রহমত তো তারা যা অর্থ সম্পদ সঞ্চয় করে তার অপেক্ষাও অনেক শ্রেয়, অনেক উত্তম। কারণ আপনি যত সম্পদ সঞ্চয় করেন না কেন, আর যার কাছে সঞ্চয় নাই, সে যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তাআলা ইলিশ মাছ লাগবে না, কই মাছের ভুনা লাগবে না, ট্যাংরা মাছ শিং মাছ লাগবে না, বড় বড় সাগরের মাছ লাগবে না, মাত্র আলু ভর্তা ডালের মধ্যে আমার আল্লাহ তার শান্তি নিয়োজিত করে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন। এই জন্য আল্লাহ যেভাবে বন্টন করেছেন, এ বন্টন এটাতে কেউ যদি হাত দেয় তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হবে। কি গ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য মালিক শ্রমিক আল্লাহ এই যে বন্টন করছেন, একজন মালিক হাজারো শ্রমিক, সেই মালিকের কলকারখানায় কাজ করে
তারা নিজেদের জীবিকা আহরণ করতেছে, কথা ঠিক কিনা? এই ব্যবস্থা কার? তাহলে এই মালিক যদি আজকে অহংকার করে, গর্ব করে, কত হাজার মালিক আজকে ফকির হয়ে গেছে, যায় নাই? আছে না? এলাকার একটা অফিস যদি, একটা গার্মেন্টস যদি বন্ধ হয়, ওই এলাকা মনে হয় অন্ধকার, হয় কি হয় না? তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক বন্টন করছেন, কত সুন্দর করে রিজিক বন্টন করছেন, এটাতে কোনো গর্ব, অহংকার, অহমিকা করা যাবে না। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এই মালিক শ্রমিকের জন্য আল্লাহ শ্রমের মর্যাদা কিভাবে দিয়েছেন দেখেন। যারা শ্রমিক হয় এই মানুষগুলোর গুণ হলো নবীদের গুণ। আগামীকাল যে বলেন শ্রমিকদের গুণ কার? জোরে বলতে হবে, সকলেই বলতে হবে। একজন শ্রমিক মানে একজন নবীর গুণ। কার গুণ? নবীর গুণ। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, কথা ঠিক কিনা? তিনি ছিলেন নবী, কিন্তু আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে কি গুণে গুণান্বিত করেছেন? তিনি ছিলেন একজন লোহার কর্মকার। কিসের কর্মকার? লোহার কর্মকার। তিনি কামারের কাজ করতেন, কত পরিশ্রম করতেন। এই পরিশ্রম করে করে তিনি জীবিকা অর্জন করেছেন। পরিশ্রম ছাড়া এই দুনিয়ার মানুষ কখনো উন্নতি করতে পারে না। কি পারে না বলেন? পরিশ্রম ছাড়া এই দুনিয়ার মানুষ কখনো উন্নতি লাভ করতে পারে না। যদি আপনি উন্নতি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনার পরিশ্রম লাগবে। কি লাগবে? পরিশ্রম লাগবে। আমার ভাইরা, রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সূরা বালাদে আল্লাহ বলেন, সূরা বালাদ আয়াত নাম্বার 4 এ আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য। কিসের জন্য? কিসের জন্য? আরেক জায়গায় জেনেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার জন্য? আমার ইবাদতের জন্য। কিন্তু রব্বুল আলামিন সূরা বালাদের 4 নম্বর 30 নম্বর পারায় আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য। তাহলে এক জায়গায় ইবাদতের জন্য, আর এক জায়গায় কি? পরিশ্রমের জন্য। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তুমি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, ও মানুষ তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও, ইয়া আইয়ুহাল ইনসান, সূরা ইনশিকাক আয়াত নাম্বার 6 কত? সূরা ইনশিকাক আয়াত নাম্বার 6 30 নাম্বার পারা। আল্লাহ বলে, হে মানুষ, তুমি নিজ প্রতিপালকের কাছে না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাবে, কারণ পরিশ্রমের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যায়। কিসের মাধ্যমে? পরিশ্রমের মাধ্যমে আল্লাহ কি করে? আল্লাহর নিকটবর্তী নিয়ে যায়। অলস মানুষ আল্লাহর নিকটবর্তী হতে, জোরে বলে, তাহলে শ্রমের মর্যাদা আছে না নাই? শ্রম দিলে কি হয়? আল্লাহর যে ব্যক্তি নিকটবর্তী যায় তার মানে সে সোজা জান্নাতে চলে যায়। আর শ্রমের জন্যই আল্লাহ কি করেছেন? মানুষ তৈরি করেছেন।
কথা বুঝে